বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। ফিরে আসলাম নতুন এক রেসিপি নিয়ে। সুমি কুকিং ব্লগসে নিয়ে আসলাম বানানা ফ্রাই স্যান্ডউইচ রেসিপি। তো এই বানানা ফ্রাই স্যান্ডউইচ বানানোর জন্য আমি কি কি উপকরণ নিয়েছি তাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো চলুন। তো স্যান্ডউইচ বানানোর জন্য আমি এখানে 4টি বড় সাইজের ব্রেড নিয়ে নিয়েছি, পাউরুটি। তো এখন আমি আমি ব্রেডগুলো সরিয়ে নিচ্ছি। এখন আমি স্যান্ডউইচের ভিতরে যা দেব তাই আমি মাখিয়ে নেব। তো আমি এখানে 4 পিস রুটি নিয়েছি। আমি সাইডগুলো কাটবো না, আপনারা চাইলে কেটে নিতে পারেন, কারণ আমি যেহেতু এটা একটু ফ্রাই করব, ভীষণ লাগবে আমার, না হলে এগুলো নরম হয়ে যাবে। তো এখন আমি স্যান্ডউইচের ভেতরের উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। তো আমি একটি মিক্সিং বলে আমি 3টে ছোট সাইজের কলা নিয়ে নিয়েছি, ছোট ছোট করে কেটে এগুলো নিয়ে নেব আমি। আর গ্রেট করে ছোট একটি গাজর গ্রেট করে নিয়েছি, সেগুলো দিয়ে দেব। আমি ঘরে তৈরি করা মেয়োনিজ দিয়ে দিচ্ছি, আপনারা যে কোনো মেয়োনিজ দিয়ে দিতে পারেন। এখানে 1 চামচ গুঁড়ো দুধ দিচ্ছি, এর কারণে এর স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। এখানে দিয়ে দেব 1 চামচের 3 ভাগের 1 ভাগ সুগার। তো এখন সামান্য একটু স্বাদটা ব্যালেন্স রাখার মতন 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। তো এখন আমি এগুলো মিশিয়ে নেব। এখানে বেশি জোরে আমি নেড়ে নিচ্ছি, বেশি জোরে নাড়তে যাবেন না, না হলে একদম মিশে যাবে, খারাপ দেখাবে সেটা। এখানে যত কিছুই আমি ইউজ করতেছি সবই স্বাস্থ্যকর এবং হেলদি। গাজরটাও অনেক ভালো, রক্ত পরিষ্কার করে এবং ত্বককে মসৃণ করে। কলা ফ্যাট খাবার। এই স্যান্ডউইচটা বানিয়ে বাচ্চাদের টিফিনও দিতে পারেন, বাচ্চাদেরও স্বাস্থ্যে অনেক উন্নতি হবে। আমার মেশানো হয়ে গেছে, দেখুন কতটা ঘন হয়েছে। এখন আমি এটা সরিয়ে নিচ্ছি। তো আমি এক পিস ব্রেড নিয়ে নিয়েছি। এখন এর ভিতরে এই উপকরণগুলো লাগিয়ে নেব। আমি সাইডগুলো কাটলাম না, আপনারা চাইলে কেটে নিতে পারেন। কাটলাম না এই কারণে যে এটা অনেক হার্ড হবে ভাজার সময়, না হলে নরম হয়ে যেতে পারে। তো আমি এগুলো নিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এটার মধ্যে লাগিয়ে দিয়েছি। এখন এটা একটু পাশে রেখে আরেকটির মধ্যেও একইভাবে লাগিয়ে নেব। স্যান্ডউইচ দুটো হয়ে গেছে। এখন আমি উপরে একটা দুইটাতে ব্রেড দিয়ে ভালোভাবে চেপে নিচ্ছি। তো আমি এখানে একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি, এতে এখন বেসন গুলিয়ে নেব। বেসনটা গোলানোর জন্য আমি এখানে 1/2 কাপ বেসন নিয়ে নিয়েছি। এতে সামান্য একটু লবণ দিয়ে দেব। আমি কোনো ধরনের সোডা ইউজ করছি না, আপনারা চাইলে সোডা ইউজ করে নিতে পারেন। আর স্বাদ মতন চিনি দিয়ে দিচ্ছি, জাস্ট অল্প একটু। তো এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। তো দেখুন আমার ব্যাটারটি তৈরি করা হয়ে গেছে। ব্যাটারটা এরকম হতে হবে, দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এখন আমি এগুলো বেসন লাগিয়ে ভেজে নেব। তো চলুন। তো চুলোয় আমি প্যান বসিয়ে দিয়েছি একটি। এখন পুরোপুরি ডুবো তেল দেবো না, আমি অর্ধেক ডুবো তেলে ভাজবো, কারণ বেশি ডুবো তেলে ভাজতে গেলে ভিতরে অতিরিক্ত তেল ঢুকে যায়, তাতে স্বাস্থ্যের পক্ষে অনেক ক্ষতিকর। তো আমি তেল দিয়ে দিচ্ছি। তো এই পরিমাণে তেল দিলেই হয়ে যাবে, আর অতিরিক্ত দরকার নেই। একটি নিয়ে বেসন লাগিয়ে নিচ্ছি। দেখুন অনেক সাবধানে এই কাজটা করতে হবে, কারণ ভেঙে যাওয়ার ভয় থাকতে পারে। তো দেখুন আমি এই পাশে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি, তারপর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো আমি দিয়ে দিচ্ছি, দেখুন খুব সাবধানে। তো আমার দেওয়া হয়ে গেছে, এখন আমি আস্তে আস্তে ভেজে নেব। এই বেসনে লাগানো কাজটা অতি সাবধানে করতে হবে, না হলে এটা ভেঙে যাওয়ার ভয় থাকতে পারে। আমি এটা একটু সাবধানে উল্টিয়ে নিচ্ছি।
তো আমি দুইটা সাহায্য নিচ্ছি, কারণ তো ছুটে যেতে পারে। খুবই সাবধানে করতে হবে এই কাজটা। তো দেখুন ভাজা হচ্ছে আস্তে আস্তে। আমি ব্রাউন কালার আসা আগ পর্যন্ত ভেজে নেব ভালোভাবে, এই পাশ ওই পাশ উল্টিয়ে পাল্টিয়ে। সাইডগুলো একটু ভেজে নিতে হবে। আমি এটাও আগেটার মতন ভেষণ লাগিয়ে দিয়ে দিচ্ছি। এটাও আস্তে আস্তে ভেজে নেব এটার মতন। হ্যাঁ এটাও আমি উল্টিয়ে নিচ্ছি। তো দেখুন আমি আরেকবার একটু উল্টিয়ে নিচ্ছি। তো দেখুন চারপাশে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। একটু চারপাশে এভাবে ভেজে নিচ্ছি। এই যে দেখুন এরকম করে। তো দেখুন আমার এটা হয়ে গেছে, এখন এটা আমি নামিয়ে নিচ্ছি। তো আপনাদেরকে এখন একটু পরিবেশন করে দেখাচ্ছি। তো দেখুন আমার বানানা স্যান্ডউইচ দুটা ফ্রাই করা হয়ে গেছে। এখন আমি স্যান্ডউইচের মতন করে কেটে নেব। তো কাটা হয়ে গেছে, এখন আমি আপনাদেরকে একটু ভিতরটা দেখাই। দেখুন কত সুন্দর হয়েছে, পুরো ফার্স্ট ক্লাস। তো হয়ে গেল আজকে আমাদের বানানা স্যান্ডউইচ। তো অবশ্যই অনেক সুন্দর ফ্লেভার বের হয়েছে বানানার। তো অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। অবশ্যই আমার কমেন্টস বক্সে জানাবেন কেমন হয়েছে। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিতে লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে ভুলবেন না। তো ভালো থাকুন। পরবর্তীতে আবার কোনো ভিডিও আসা পর্যন্ত আল্লাহ হাফেজ।